গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি 19 এপ্রিল রবিবার আজকে নিয়ে দেখাতে চলে এলাম শুয়োরের মাংস। তো বন্ধুরা, আজকে আমরা বড় বাগানে চলে গেছিলাম শুয়োরের মাংস কিনতে। তো বন্ধুরা, এখানে 350 টাকা কেজি দরে শুয়োরের মাংস বিক্রি হয়। তো আমরা নিয়ে নিলাম পেটের থেকে ভালো দেখে পিসগুলো। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আর আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। তারপরে এই বাদি কেটে দাও। হ্যাঁ, না না, এটা দিয়ে দাও না, পেটে। বন্ধুরা, দাদার মাংসগুলো একদম ফ্রেশ, আপনারা দেখেই বুঝতে পারছেন। খুব পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে দাদা বিক্রি করে। ছোটো 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 পিস করবে, হ্যাঁ ঠিক আছে একদম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম রসগোল্লা পিস তৈরি হচ্ছে, ছোট ছোট সুন্দর। আজকে এটা বন্ধুরা খুব সুন্দরভাবে কষাভাবে বানাবো। আপনারা দেখতে থাকুন ভিডিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা। মাংস নেওয়া আমাদের হয়ে গেছে। এবার আমরা বন্ধুরা বাড়িতে চলে এসে এই মাংসটাকে ভালো করে ধুয়ে গরম জল করে তাতে বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই রকম গরম জলে ভালো করে ফুটাতে হবে 40 মিনিট মতন। এবং এর মধ্যে আমরা দিয়ে দিয়েছিলাম হলুদ, নুন এবং লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। মোটামুটি মাংসটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এইবার আমরা মাংসটাকে নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাংসটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপরে বন্ধুরা কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমরা এই মাংসগুলোকে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা। মোটামুটি বন্ধুরা মাংসগুলোকে আমি ভালোভাবে ভেজে রেখে দিলাম। এরপরে এই ভেজে রাখা মাংসগুলোকে আমি তুলে রেখে দেবো। একটা কড়াইয়ে তেল নিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা টমেটো, কেটে রাখা লঙ্কা সব একসাথে দিয়ে বন্ধুরা ভালোভাবে নাড়তে থাকবো। এবং যখন এটা পুরো ভাজা ভাজা হয়ে আসবে তখন বন্ধুরা এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, আদা রসুন পেস্ট এবং হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একসাথে দিয়ে ভালো করে রেডি করে নেব। বন্ধুরা দেখছেন মশলা পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে সেই ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে ভালো করে নাড়তে থাকবো বন্ধুরা, যাতে পুরো মশলাটা মাংসর মধ্যে মিশে যায়। আমি ভালো করে বন্ধুরা হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। এইবার আমি জল দিয়ে দেবো অল্প পরিমাণে, দিয়ে ভালো করে সিদ্ধ করতে থাকবো বন্ধুরা। এর মধ্যে আমি বন্ধুরা গরম মশলাও মিশিয়ে নিয়েছিলাম। মাঝে মধ্যে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় বন্ধুরা। তো মোটামুটি আমার শুয়োরের মাংস কষা রেডি হয়ে গেছে বন্ধুরা। আর ভিডিও আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে বন্ধুরা এই গরমে বেশি খাবেন না, পেট ছেড়ে দেবে। তো আমরা মোটামুটি অনেকজন রয়েছি বলে অল্প অল্প 2 পিস 3 পিস করে খেয়েছিলাম বন্ধুরা। তো রেডি হয়ে গেছে। এবার আমরা টেস্ট করে দেখব। খুব সুন্দর ও সুস্বাদু হয়েছে বন্ধুরা। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন এবং পাশে থাকবেন। আমি আবার আসবো অন্য ভিডিওয়। আজ আসি বন্ধুরা, নমস্কার।